স্ত্রী জীবিত নেই, কিন্তু তাও রয়েছেন। জীবিত রয়েছেন, কোথায় রয়েছেন? ভোটার কার্ডে। 2021-এর বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন, অথচ বর্তমান ভোটার তালিকায় নামই নেই। অজানা কারণে ভোটার তালিকা থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছে বীরভূমের রামপুরহাট বিধানসভার কানাইপুর গ্রামের ধীরেন মালের নাম। তবে তাঁর স্ত্রী ভাসানী মাল 5 বছর আগে মারা গেলেও ভোটার তালিকায় তার দিব্য নাম জ্বলজ্বল করছে। এদিকে ভোটার তালিকায় ধীরেন মালের নাম বাদ পড়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছে বার্ধক্য ভাতা। ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন 70ঊর্ধ্ব ধীরেন মাল। তার দাবি অবিলম্বে ভোটার তালিকায় নাম তোলা হোক, চালু হোক বার্ধক্য ভাতা। ধীরেন মাল যিনি অভিযোগ করছেন তার বক্তব্যটা কি আগে শোনাই আপনাদের, শুনুন। লিস্টে নাম নাই, ভোট দিতেছি না। ক বছর ধরে? 5 বছর। তারপরে অনলাইনে দেখালাম তো বলছে তোমার নাম নেই বলে আস্তে আস্তে সব কাটতে লেগে গেল। মানে নাম নেই মানে কি বলতে চাইছে ওরা? ভোটার বলছে আপনি মৃত, আপনার ভোটার লিস্টে নাম বাতিল করে দিয়ে। আচ্ছা, কি কি বাদ গেছে আপনার? বাদ এখন ভাতাটাই বন্ধ হয়েছে, আর কিছু এখন হয়নি। কমাস হলো 5 বছর ভাতা, ভাতাটা পোয়া 5-6 মাস, আর মরা আর 5 বছর। 5 বছর ধরে কোনো ভোট দিতে পারছেন না? না। আপনার স্ত্রী? ও এখন জীবিত আছে, তখন ভোট তো মরে গেছে, অত ভোট হবে কি হয়েছে? কিন্তু ভোটার কার্ডে কি আছে? কে? ভোটার লিস্টে কি আছে আমার? আপনার স্ত্রীর? আমার স্ত্রীর ভাসানী। ও কি ভোট মানে নাম আছে কোনো? হ্যাঁ, নাম আছে, সবই আছে। মানে ও জীবিত? ও এখন জীবিত। আর আপনি? আমি মৃত। কি চাইছেন আপনারা? চাইছি যাতে আমার ভোটার লিস্টের নামটা হয়, আর এই ভাতা মাতাগুলো যেন হয়। ভিটা শিক্ষা করে খেয়েছি, টাকাটা পেলে তাহলে আমার অনেক সুবিধা হবে, এইটুকু। আর ভোটটা আমি যাকেই দেই আমার মন মতো দিতে পাবো, কদিন বা বাঁচবো আমি ভোটটা দেবো। মানে আপনাকে মৃতই দেখাচ্ছে? মৃতই দেখাচ্ছে, কিন্তু আপনি তো জীবিত। জীবিত। আপনার নাম কি? ধীরেন মাল। আপনার স্ত্রীর? ভাসানী মাল। স্ত্রী কত মারা গেছে, ক বছর? 5 বছর হল। 5 বছর ধরে নাম আছে? হ্যাঁ, নাম আছে। ভোটও দিচ্ছে? ভোটও দিচ্ছে। তো মরে গেছে, আর ভোট কি দিবে? এখন ওই নামটাই আছে। আর আপনার নেই? আমার নাই। অভিযোগকারীর বক্তব্য তো আপনারা শুনলেন। এলাকার তৃণমূল নেতার দাবি, ওই এলাকার বিএলও এর পদ্ধতিগত কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে, এবং তিনি বলছেন যে এটা একটা টেকনিক্যাল ফল্ট বা সেই ত্রুটির জন্যই এই নাম বাদ গিয়েছে। মোহাম্মদ আমানতুল্লাহ টিএমসির অঞ্চল সভাপতি কি বলছেন, শোনাই তার বক্তব্য। বার্ধক্য ভাতা কেন পাচ্ছে না সেটা তো বলতে হবে, যে কেন পাচ্ছে না। ভোটার লিস্টে নাম কেটে গেছে। ভোটার লিস্টে নাম কেটে গেছে, অথচ সেটা জীবিত আছে। হ্যাঁ, এই ব্যাপারটা আমরা এই প্রথম বুঝতে পারছি যে ওনার নামটা ভোটার লিস্টে নেই, অথচ এখন বুঝতে পারছি যে উনি 5 বছর থেকে নামটা কেটে গেছে, কিন্তু আমাদের পঞ্চায়েতেও উনি জানাননি। হয়তো বিডিও অফিসে বা অন্য কোথাও জানিয়েছিল। আমরা আমাদের নারায়ণপুর অঞ্চলবাসী হিসাবে আমাদের কর্তব্য, আমাদের দলগতভাবে আমাদের কর্তব্য যাতে ও আবার বার্ধক্য ভাতাটা পায় এবং যাতে ওনার ভোটার লিস্টটার নাম ওঠে, সেই ব্যবস্থাটা আমরা। মৃত বলছে, কি বলবেন? মৃত বলতে গেলে দেখাচ্ছে, মৃত দেখাচ্ছে তো। আমার মনে হয় যতদূর সম্ভব ওর স্ত্রী মারা গেছে। হ্যাঁ, ওই স্ত্রীর স্ত্রী মারা গেছে, কিন্তু স্ত্রীর নামটা থেকে গেছে। আমার মনে হয় এটা কোনো টেকনিক্যাল প্রবলেম, এটা বিএলও আর নির্বাচন কমিশনের ব্যাপার। এটা অ্যাকচুয়ালি ওনার স্ত্রীর নাম কাটতে যেয়ে মনে হয় ওনার নামটা কাটে গেছে, এমন হতে পারে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নেতারা জীবিতদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে মৃতদের নাম তুলে রেখেছে। এই ধরনের ভুতুড়ে ভোটার তালিকায় রেখে তৃণমূল নিজেদের ভোট বাড়াচ্ছে। বিজেপির স্থানীয় নেতা শান্তনু মণ্ডল কি অভিযোগ করছেন, শুনুন তার বক্তব্য। পশ্চিমবঙ্গে এটা সম্ভব। ভোটার লিস্টে যে নামের বিষয় বা নাম এক্সেস তোলা, এই বিষয়ে প্রথম বিজেপি আমরা অভিযোগ করি গত পৌর নির্বাচনে। এই রকম এই যে বেঁচে আছে কিন্তু ভোটার লিস্টের নাম নেই, মৃত দেখাচ্ছে, এইটার অভিযোগ বা এই রকম খুঁজলে পরে অনেক পাওয়া যাবে। এই রকমভাবেই তৃণমূল ভোটে জিতে।
এইরকমভাবেই তৃণমূল ভোটে জিতে, যে ব্যক্তি মারা গেছে তবু ভোটার লিস্টে নাম আছে তাদেরকে অবৈধভাবে ঢুকিয়ে ভোট দেওয়ায়, এবং এরকম অনেক পাবেন যে বেঁচে আছে তার ভোটার লিস্টে নাম নেই, ভোটার লিস্টে নাম ওঠেনি। তাহলে এই যে অব্যবস্থা, এটার জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের ব্লক অফিস থেকে এসডিও অফিস থেকে আপনার রাজ্য অফিস পর্যন্ত তাহলে করছে কি অফিসাররা, আধিকারিকরা করছে কি? ভোটার লিস্টের নাম এবং সংশোধন, নাম তোলা, সংযোজন এবং বিয়োজন দুটোই আপনার সরকারি রাজ্য সরকারের আধিকারিকরা করে। তাহলে সেই দায়টা রাজ্য সরকারকে নিতে হবে। আর এরকম ভুতুরে ব্যাপার প্রত্যেক জায়গায় আছে। পশ্চিমবঙ্গে যেমন মমতা ব্যানার্জির বক্তব্যে 150 কেজি শিশুর জন্মগ্রহণ সম্ভব, যেমন বিষ্ণু মাতাও সম্ভব, সেরকম এখানে পশ্চিমবঙ্গে এরকম হওয়াটাই স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। বার্ধক্য ভাতা পাচ্ছেন না, এই যে এই বিষয়টা আছে, বার্ধক্য ভাতা অনেকেই, যেমন দেখা যায় যে বার্ধক্য ভাতা তার বয়স পুজোনে এরকম মানুষ ভাতা পাচ্ছে, তৃণমূলের দয়া দাক্ষিণ্যে তাদেরকে করে দেওয়া হয়েছে। আবার 70 বছর 65 বছরের মানুষও ভাতা পাচ্ছে না, এইটাও তৃণমূলের কুনজরে, অর্থাৎ অন্য কোনো দল করে তৃণমূলের মিটিং মিছিলে যায় না, এই রকম ব্যক্তিদের ভাতা পাওয়া যায় না, মানে পায় যারা যায়, যারা মানে যায় না তারা পায় না, তাদের বয়সের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এইরকম দুর্নীতি ভুড়ি এবং বার্ধক্য ভাতা বিধবা ভাতা করে দেওয়ার জন্য তাদের কাছ থেকে একটা টাকা নেওয়া, এটা এখন তৃণমূলের নিত্য নিয়মিত কালচার। ওই যে ওনার স্ত্রী মারা গেছেন, এটা দুঃখের বিষয়, কিন্তু এই যে মারা গেছেন ভোটার লিস্টের নাম আছে, আপনি চেক করে দেখবেন যে তার ভোট পড়ে গেছে, এই ভোটটা দেওয়াচ্ছে কারা, এই ভোটটা দেওয়াচ্ছে তৃণমূল। এইরকম একটা বুথে আপনি আজকে পেয়েছেন, এরকম হাজার বুথে আপনি পাবেন, 2-4টা করে এরকম বেরোবে। আর যে ব্যক্তির কথা আপনি বলছেন যে বেঁচে আছে তার নাম নেই, এর ফল্ট কার, এর গাফিলতি কার? এটাও রাজ্য সরকারের আধিকারিকদের গাফিলতি। এই যে বিষয়টা হয়ে আছে, এই বিষয়টা আমরা নজরে আসার পরে অতিরিক্ত গ্রাম থেকে ভোটারের নাম পৌর ভোটে আগে রামপুরহাটে তোলানো হয়েছিল, সেটা আমরা অভিযোগ করেছিলাম, কিন্তু তদন্ত হয়নি। আজকে মমতা ব্যানার্জি নিজের ফাঁদে নিজেই পড়েছে, যার জন্য আজকে ছটাফটিটা বেশি। আমরাও চাই ভোটার লিস্ট পুরোপুরি সংশোধন হোক, নির্ভুল ভোটার লিস্ট প্রয়োগ হোক, যাদের ভোটার লিস্টের নাম নেই তাদের ভোটার লিস্টের নাম তুলুক সব সঠিক ডকুমেন্টস দিয়ে, এবং যারা মারা গেছেন, যারা মৃত, তাদের নাম বাদ দেওয়া হোক। এটা কেন হবে না? এটা আজকের ঘটনা না, এটা হয়েই আসছে বারংবার। রাজ্যে বিধানসভা ভোটের আগে হট টপিক বলা যেতে পারে এই ভুতুরে ভোটার। এই ভুতুরে ভোটার, যেখানে একই এপিক নম্বরের একাধিক ব্যক্তির নাম পাওয়া যাচ্ছে ভোটার লিস্টে। নির্বাচন কমিশন, তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলোর একাধিক অভিযোগের পর এই অভিযোগকে মান্যতা দিতে বাধ্য হয়েছে। প্রাথমিকভাবে কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে একই এপিকের বিভিন্ন রাজ্যে একাধিক ভোটার থাকতেই পারেন, সেটা অসুবিধার কিছু নয়। কিন্তু এই ভুতুরে ভোটার কিন্তু একটা বড় সমস্যা হতে চলেছে আগামী দিনে। আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।